কোনোই নামাজের মধ্যে চারটি ভুল করবেন না। যদি চারটি ভুল করেন, চারটি মারাত্মক বড় বড় বিপদের মধ্যে পড়বেন, আপনার নামাজ হবে না। অনেকেই নামাজ আদায় করে কিন্তু নামাজ হয় না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু রাআইতুমুনি কামা ইউসাল্লি, তোমরা যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো ওই রকম নামাজ আদায় করো। মন মতো নামাজ আদায় করলে হবে না। অনেকের নামাজের মধ্যে চারটা ভুল হয়। যদি চারটা ভুল নামাজের মধ্যে করেন আপনার নামাজ হবে না। আর যে সমস্ত মানুষের নামাজ আদায় হয় না তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হয়, আল্লাহ অনেক রাগ করেন। এই জন্য নামাজের মধ্যে চারটা ভুল করবেন না। এক নাম্বার ভুল হলো নামাজের মধ্যে হাত জমিনের মধ্যে বিছিয়ে রাখা, জমিনের সাথে বিছিয়ে রাখা। অনেকে যখন সেজদা দেয়, এক নাম্বার কি, সেজদার সময় জমিনের মধ্যে হাত বিছিয়ে রাখা, এই ভুল কখনো করবেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ আদায় করবে, যখন তোমরা সিজদা দিবে, তোমাদের দুই হাত কুকুরের মতো জমিনের মধ্যে বিছিয়ে রেখো না। এতটুকুন পর্যন্ত ফাঁকা রাখতে হবে, উঁচু রাখতে হবে, যেন একটা বকরির বাচ্চা আপনার বকরির নিচ দিয়ে যেতে পারে। অনেকে এমন ভাবে সিজদা দেয়, হাত এমন ভাবে মাটির সাথে মিশিয়ে রাখে কুকুরের মতো, কুকুর যেমনে বসে। এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নাম্বার ভুল থেকে তোমরা বেঁচে থাকবা। এক নাম্বার ভুল হলো নামাজের সময় তোমরা হাত সেজদা অবস্থায় জমিনের সাথে বিছিয়ে রাখবে না। যখন সেজদা দিবেন তখন একটু উঁচা রাখবেন। মা বোনেরা মিলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পুরুষ ভাইয়েরা যখন সেজদা দিবেন তো অবশ্যই হাত দুইটা উঁচু রাখবেন। দুই নম্বর ভুল হলো নামাজের সময় সতর না ডাকা। অনেক যুবক ভাইয়েরা এমন টাইট প্যান্ট পরে যখন রুকু করে সেজদা দেয়, পিছন দিক দিয়া সতর খুলে যায়, আপনার নামাজ হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা ফরজ। যদি এই জায়গা থেকে কিছু অংশ বের হয়ে যায় তাহলে সতর খুলে যাবে, ফরজ তরক হবে। এই অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজ হবে না। সতর ঢাকা একটা ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, এর মধ্যে একটা ফরজ সতর ঢাকা, কিবলামুখী হোক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এক নাম্বার ভুলের কথা বলছিলাম, যখন সিজদা দিবেন হাত দুইটা কুকুরের মতো জমিনে বিছিয়ে রাখবেন না, হাত দুইটা উঁচু করে রাখবেন। দুই নাম্বার ভুল নামাজের মধ্যে সতর না ঢাকা। এমন টাইট প্যান্ট পরবেন না। এমন টাইট প্যান্ট পরলে যেন আপনি রুকু দিলে, সিজদা দিলে আপনার পিছন দিক দিয়ে বের হয়ে যায়। যদি এমন হয় আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনার নামাজ হবে না। তিন নাম্বার ভুল হলো তাকবীরে তাহরিমা না বলা। অর্থাৎ প্রথম যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনি জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহু আকবার বলতে হবে। তাকবীর তাহরিমা বলা ফরজ। অনেকে মনে মনে বলে, মনে মনে বললে কিন্তু হবে না। জবান উচ্চ সুরে নিজে শুনতে হবে, আল্লাহু আকবার নিজে শুনতে হবে, এতটুকুন জোরে আপনাকে বলতে হবে, জবান দিয়ে পড়তে হবে। যদি আপনি মনে মনে আল্লাহু আকবার বলেন হবে না। তাকবীরে তাহরিমা অর্থাৎ প্রথম যে আল্লাহু আকবার বলে আমরা নামাজের মধ্যে দাঁড়াই, ওটা বলা ফরজ। আর মধ্যখানে যতবার আল্লাহু আকবার বলি তাহলে সুন্নত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকবীর তাহরিমা না বলবে তাদের নামাজই হবে না। এই নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের মধ্যে ছুঁড়ে মারবে। চার নাম্বার ভুল হলো নামাজের মধ্যে এদিক সেদিক না তাকানো। নামাজে এদিক সেদিক তাকানো যাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষেরা কি করে নামাজের মধ্যে আকাশের দিকে তাকায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজের মধ্যে আকাশের দিকে তাকিও না। এমনও হতে পারে তোমাদের চোখের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হতে পারে। রাসূল কতটা সতর্ক করেছেন, সাবধান, নামাজের মধ্যে তোমরা আকাশের দিকে তাকিও না, নামাজের মধ্যে তোমরা এদিক সেদিক তাকিও না। যদি তোমরা নামাজের মধ্যে এদিক সেদিক তাকাও, এমনও হতে পারে তোমাদের চোখের দৃষ্টি আল্লাহ তাআলা কেড়ে নিবে।
এই জন্য বলছিলাম চারটা ভুল, এই চারটা ভুল কখনো করবেন না। চারটা ভুল করলে মারাত্মক বিপদের মধ্যে পড়বেন, আপনার নামাজ হবে না। কিয়ামতের ময়দানে যখন আপনাকে নামাজের হিসাব দিতে বলা হবে, আপনি বলবেন আল্লাহ আমি নামাজ পড়েছিলাম কিন্তু খাতা শূন্য। আল্লাহ তাআলা বলবে রে বান্দা, আমার বন্ধু আমার নবী যেমনে বলেছিল নামাজ পড়তে ওই রকম আদায় করো নাই, তাই তোমার নামাজ কবুল হয় নাই। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান ইশতারা বিআশারাতি দারাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দামা আলাই। আল্লাহর হাবিব বলেন যখন কোনো বান্দা বান্দি একটা কাপড় ক্রয় করবে 10 দিরহাম দিয়ে, যদি এর মধ্যে 1 দিরহাম হারাম থাকে, 1 টাকাও হারাম থাকে, ওই হারাম কাপড় পরে যদি নামাজ আদায় করে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলেও তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। আরে সুদ খায় ঘুষ খায় নামাজও পড়ে, সুদ খায় ঘুষ খায় প্রতি বছর হজও করে, সুদ খায় ঘুষ খায় দান সদকাও করে, কোনো কাজে আসবে না। সুদ খাইয়ে হজ করলে হজ কবুল হবে না, ঘুষ খাইয়া দান করলে দান কবুল হবে না। সুদের কাপড় পরে সুদের খাদ্য খাইয়া রক্ত বানাইয়া নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে না। রাসূল তো বলে দিয়েছেন লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দেহ হারাম রক্ত হারাম গোশত কোনদিন আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য বলছিলাম প্রিয় ভাইরা আমার, প্রিয় মা বোনেরা আমার, সাবধান, নামাজের মধ্যে 4টা ভুল আপনারা কখনো করবেন না। এই 4টা ভুল যদি আপনারা করেন তাহলে কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবেন না। জান্নাত এত সহজ নয়, অনেক কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরাও করা, আর অনেক আনন্দ আরাম আয়েশ দিয়ে জাহান্নাম ঘেরাও করা। জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, আর যেমনে খুশি তেমনি চললে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।